বাক্যগুলো। ইংলিশ ইংলিশ কেন প্র্যাকটিস করা লাগবে, মানে কারণটা কি? অনেক বিদেশি আছে যারা নাকি আসবে। এই ইংলিশের আর কি। উচ্চারণে কোনো সমস্যা আছে? না 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 না, শুনেন। হ্যালো, where are হ্যালো, you from? হাই। Where are you from? বাংলাদেশ। 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 ওকে, জাস্ট আই এম ফ্রম বাংলাদেশ। আমিও বাংলাদেশ। Yes, and you? বাংলাদেশ। অলরেডি আচ্ছা ফলোড ইউ। আচ্ছা, ভালো। কোথায় থাকেন? আমি পিরোজপুরে। আই লিভ ইন পিরোজপুর। ওকে। Where are you from? কোন জেলা? আচ্ছা, আমি রাজবাড়ী। রাজবাড়ী। এই রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী নিয়ারেস্ট। ওকে ওকে ওকে, ইয়েস। কাছাকাছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, রাইট। এখানে আমি একটু এসেছি ইংলিশ প্র্যাকটিস করার জন্য। ইংলিশ প্র্যাকটিস করি, ইংলিশ যারা ফরেনার আছে, বিদেশি যারা, তাদের সাথে। কেন? কিন্তু সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেছে, বাংলাদেশি। আমরা একটু ইংলিশ প্র্যাকটিস করি, মনে হয় অভ্যাস আছে নাকি? একটু একটু ছোট ছোট বাক্যগুলো। ইংলিশ ইংলিশ কেন প্র্যাকটিস করা লাগবে, মানে কারণটা কি? আমার যেহেতু আমি নতুন, তো এই জন্য আমি একটু ইংলিশ শেখার ইন্টারেস্ট। এখানে ফরেনার যারা, বিদেশি যারা, এদের সাথে মাঝে মাঝে একটু কথা বলি ইংলিশে, ইংলিশ শেখার জন্য। আচ্ছা, সমস্যা নাই। এখানে অনেক 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 বিদেশি আছে যারা নাকি আসবে। ওরা ইংলিশে কথা বলে, ওদের সাথে ইংলিশে কথা বললেন আপনি। হ্যাঁ, আর যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলা কথা বলি, আপনিও বাংলাদেশি, তো আপনার সাথে আমার ইংলিশটা যায় না। হ্যাঁ, মানে আপনি সাথে আমার বাংলাটাই বেটার হবে আমার মনে হয়। আর যারা ইংলিশ কথা বলে তাদের সাথে ইংলিশ বললে আপনার জন্য সহজ হবে, বুঝতে পারছেন? যেহেতু আমি নিউ, তো এখানে নিউ, এই জন্য একটু ট্রাই করি ইংলিশ এখন প্র্যাকটিস এখানে করা। আপনি, জি জি। হ্যাঁ, এখানে যদি না এসে একজন বিদেশি আসতো আমার সাথে, তাহলে আমি অবশ্যই তার সাথে ইংলিশে কথা বলার ট্রাই করতাম। যেহেতু আপনি বাংলাদেশি, আপনি সাথে বাংলা কথা বলে আমার কাছে ভালো মনে হবে। অবশ্যই অবশ্যই, রাইট, সেটা ঠিক আছে। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন, মানে স্টুডেন্ট? স্টুডেন্ট? হ্যাঁ, থ্যাংক ইউ। না, আমি স্টুডেন্ট না, আমি কিছুই না। আমি খাই, ঘুমাই, বাড়িতে থাকি। আমি মাঝে মাঝে একটা আড্ডা দিই। ও আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয়, সে বিষয়টা হচ্ছে এখানে এই বিগো থেকে কি আর্নিং মানি, সাম মানি আর্ন করা যায়, মানে টাকা আয় করা যায় এখান থেকে, মানে বিষয়টা আমি জানি না পুরোপুরি। এই বিষয়ে জানা আছে আপনার? মনে মনে হয় যায়, কিন্তু আমি জানি না সঠিক। মেবি, হ্যাঁ যায়, মেবি যায়, কিন্তু আমি কোনো আর্নিং করি না এখান থেকে। হ্যাঁ, আমি জাস্ট আসি, আড্ডা দিয়ে চলে যাই। ও জাস্ট টাইম পাসিং, টাইম পাসিং, এই বিষয়টা বুঝছি। আর আমি এখানে এসেছি জাস্ট ইংলিশ একটু প্র্যাকটিস করার জন্য, যেহেতু আমি একটু প্রাইভেটও পড়াই, একটু টিচার একটু প্রাইভেট টিচার, ঠিক আছে? এখন একটু তাদের সাথে, ফরেনার যারা, ওদের সাথে একটু ইংলিশ প্র্যাকটিস করি মাঝে মাঝে, বুঝছেন? এই হলো মূল বিষয়। যদি আপনি টিচার হয়ে থাকেন, তাহলে আপনার ইংলিশ যেহেতু ট্রাই করার দরকার নাই, আপনি তো এমনিতেও ইংলিশ জানবেন, তাই না? না, আমি জানি, কিন্তু তাদেরও ওই যে টিচার হয়ে থাকলে এমনিতেও ইংলিশ জানেন। ফরেনার যারা, ওদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন, মানে আমেরিকান, ব্রিটিশ যারা, তাদের একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম ওদের ইংলিশ স্পিকিং স্টাইল, বুঝছেন? এই জন্য ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি কাছে কি এটা মনে হয় যে এখানে যারা আছে সবাই একদম ভার্সিটি কলেজ শেষ করে পরে এখানে আসছে? না 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 না, সেরকম না। এই জন্য তো আপনার সাথে আমি বিষয়টা একটু ওপেনলি ডিসকাস করি। ভালো, অনেক ইংলিশ অনেকে বলে থাকে। হ্যাঁ, শুনেন, আমি বলি, এখানে যারা আছে সবাই তো ভার্সিটি শেষ করে আসে নাই, বাংলাদেশে লেখাপড়া শেষ করে, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসে নাই, তাই না? এখানে আপনার শিক্ষিত যে নাই সেটা না, আছে, কিন্তু শিক্ষিত থেকে অবাধ শিক্ষিত বেশি আছে এখানে, ঠিক আছে? যারা নাকি দেখা যায় যে খুবই কম লেখাপড়া, মানুষের মধ্যে কথাবার্তা বলতে বলতে তখন ওই কথা বলতে পারে বা বলে। এই জন্য এটা না যে সে বাংলাদেশে
শিক্ষিত না। যে নাই সেটা বলতেছে না, শিক্ষিত অনেক আছে, কিন্তু আমি তো এটাই বেশি যে 10 জনের সাথে কথাবার্তা বলতে বলতে সে একটা স্মার্ট হয়ে গেছে আর ভিতরে, তখন সে অনেক সুন্দর করে কথা বলতে পারে, ইংলিশ কথা বলতে পারে। হ্যাঁ, আর ইংলিশ সবাই তো আর ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তাই না? ও, আপনার কি ইংলিশের উচ্চারণে কোনো প্রবলেম আছে? মানে ইংলিশের উচ্চারণে কোনো সমস্যা আছে সেটা কি মনে করেন? ইংলিশ উচ্চারণ, ইংলিশ প্রোনাউন্সিয়েশন। অবশ্যই তো ইংলিশে আপনি একটা কথা বললেন তো একটা উচ্চারণ যেটা হবে সেটা না বলে আপনি আরেকটা বললেন, তাহলে হবে? যেমন ধরেন থ্যাংক ইউ, থ্যাংক ইউটা যদি বলেন থ্যাংক ইউ, তাহলে কি হবে? এটা ভুল না, উচ্চারণ না, এরকম করে চলবে। হ্যাঁ, ঠিক ঠিক। আপনি আপনি কেন করতেছেন? তাই মানে ইংলিশ জানাটা, ইংলিশটা আসলে এতটা কঠিন কিছু না, যিনি বুঝে তাদের কাছে, হ্যাঁ, আর যারা বুঝে না তাদের জন্য অনেকটাই কঠিন একটা ব্যাপার। তবে আচ্ছা, আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশে ইংলিশ শিখতে সবচেয়ে ভয় বেশি কাজ করে? আমাদের ভিতরে সবচেয়ে ইংলিশ শিখতে ভয় বেশি কাজ করে, এটা কি এইটা কি মনে করেন আত্মবিশ্বাসের অভাব? না ইংলিশই, না 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 শুনেন, আমি যেটা মনে করি ইংলিশ আর আপনার আরবি দুইটা হুম। না, আমাদের অনেকের ভিতরে, ইংলিশ আর জি জি, আমাদের অনেকের ভিতরে, ঠিক আছে, অনেকের ভিতরে ইংলিশ শিখতে ভয় কাজ করে, কিন্তু ভয় যে কি না কি বলবো সেটা ভুল হয় না, সঠিক হয়। এই জন্য কিন্তু আমরা অনেকে ইংলিশে কথা বলতে ইচ্ছা থাকলেও আমরা কিন্তু ইংলিশে কথা বলতে চাচ্ছি না বা চাই না। এটা কিন্তু একটা ভয় কাজ করে আমাদের ভিতরে, ঠিক আছে? এটা সিম্পল